তো হ্যালো বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য। তো আজকে নতুন একটা আপডেট, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট কালেক্টর ঝাড়গ্রাম। তো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যে ভ্যাকেন্সি রয়েছে, তো কিসের ভ্যাকেন্সি রয়েছে এই বিষয়ে আলোচনা করব। আরেকটা বিষয় হচ্ছে যে ফর্ম কীভাবে ফিল আপ করবেন এবং কোথায় জমা দেবেন এবং পরীক্ষা কী রকম ধাঁচের হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিশটা কিন্তু 13/9/2024 তারিখে কিন্তু পাবলিশ করা হয়েছে। কী বলছে যে নোটিস ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর ফিলিং আপ ভেরিয়াস পোস্ট ফর দ্য 100 বেডেড সেন্ট্রাল হোস্টেল ফর এসটি গার্লস এট ওল্ড ঝাড়গ্রাম অন পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস। অর্থাৎ 100 বেডের যে সেন্ট্রাল হোস্টেল রয়েছে, এটা আদিবাসী মেয়েদের জন্য ঝাড়গ্রামে, তো সেখানে কিন্তু হোস্টেলে কিন্তু নিয়োগ করা হবে। সেটা পিওরলি টেম্পোরারি বেসিকে কিন্তু আপনাকে নিয়োগ করা হবে এবং কন্ট্রাকচুয়াল বেসিকে কিন্তু নিয়োগ করা হবে। আমরা নিচেতেই চলে আসবো। তো এখানে যে মোট যে ভ্যাকেন্সিগুলো রয়েছে, তো ভ্যাকেন্সি দেখুন এখানে যে রয়েছে, সেখানে যে 6টা পোস্টে রয়েছে। আর এটা যে নিয়োগটা হবে সেটা হচ্ছে কর্মধারা যে প্রকল্প, কর্মবন্ধু আর কি, সেই প্রকল্পের আন্ডারে কিন্তু এটা নিয়োগ করা হবে। তো সবার প্রথম আমরা দেখে নেব এখানে যে সুপারিনটেন্ডেন্ট অনলি ফর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য যে পোস্ট কিন্তু একটাই রয়েছে। যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট থাকতে হবে, এন্ড ডিসিপ্লিন যে কোনো ক্ষেত্রে কিন্তু হতে হবে। বয়স হতে হবে 21 ইয়ার থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং মান্থলি যে স্যালারি সেটা কিন্তু 15,000 টাকা দেওয়া হবে। 2 নম্বর যেটা আছে ম্যাট্রন অনলি ফর ফিমেল, এটা কিন্তু মহিলারাই আবেদন করতে পারবেন। আর ভ্যাকেন্সি রয়েছে একটা, এটাও কিন্তু আনরিজার্ভ। তো আর কোয়ালিফিকেশান যেটা লাগবে সেটা হচ্ছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ মাধ্যমিক পাস হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 21 থেকে 40 সেম। স্যালারি অর্থাৎ বেতন দেওয়া হবে 9,000 টাকা। 3 নম্বর যেটা হচ্ছে যে কুকের যে ভ্যাকেন্সি, এখানে কিন্তু একটা রয়েছে, এটাও কিন্তু আনরিজার্ভ। আর যোগ্যতা যেটা লাগছে যে মিনিমাম কোয়ালিফিকেশান 8 পাস থাকতে হবে। বয়স হতে হবে 21 থেকে 40 আর স্যালারি দেওয়া হবে 7,000 টাকা প্রতি মাসে। 4 নম্বর যে পোস্ট বলছে সেটা হচ্ছে যে হেল্পার, এখানেও ভ্যাকেন্সি একটা রয়েছে আনরিজার্ভ। কোয়ালিফিকেশান থাকতে হবে ক্লাস 8, অর্থাৎ 8 পাস করলে কিন্তু আবেদন করতে পারেন এবং বয়স কিন্তু 21 থেকে 40। আর স্যালারি বা বেতন দেওয়া হবে 5,000 টাকা। 5 নম্বর আছে দারওয়ান কাম নাইট গার্ড, এখানে একটা পোস্ট রয়েছে আনরিজার্ভ, এটাও কিন্তু ক্লাস 8 পাস এবং 21 থেকে 40 বছর বয়স থাকতে হবে। স্যালারি দেওয়া হবে 6,000 টাকা প্রতি মাসে। 6 নম্বর যে পোস্ট রয়েছে এটা হচ্ছে যে কর্মবন্ধু বা পার্ট টাইম, এটা যে যোগ্যতা সেটা হচ্ছে ক্লাস 8 আর বয়স কিন্তু 21 থেকে 40 হতে হবে। আর স্যালারি দেওয়া হবে প্রতি মাসে কিন্তু 3,000 টাকা করে কিন্তু দেওয়া হবে। তারপরে যেটা আপার এজ লিমিট সেলফ রিল্যাক্সেবল, এসসি এসটিরা বয়সে ছাড় পাবে 5 বছর এবং ওবিসিরা কিন্তু 3 বছর ছাড় পাবে। তো আপনারা আবেদন কোথায় করবেন? অফিস অফ দ্য পিও কাম DW BCW এন্ড টিরি ঝাড়গ্রাম, 2nd ফ্লোর কালেক্টরেট কমপ্লেক্স নিয়ার ঝাড়গ্রাম রাজ কলেজ, পোস্ট PSNDIS ঝাড়গ্রাম পিন নাম্বার 72 1507। তো এই ঠিকানায় আপনাদেরকে পাঠাতে হবে। কবে পাঠাতে হবে সেটা হচ্ছে যে 11টা থেকে 5টার মধ্যে সরকারি যে অফিসিয়াল টাইম সেটার সময় কিন্তু আপনার আবেদন করতে হবে। তারিখ হচ্ছে 17/9/2024 থেকে 4/10/2024 মধ্যে কিন্তু সেটা 5টা অবধি কিন্তু আপনারা জমা করতে পারবেন। সেটা সেন্ড বাই পোস্ট বাই অ্যাড্রেস অ্যান্ড নোট বিল, অর্থাৎ আপনারা বাই পোস্টও দিতে পারেন কিংবা আপনারা গিয়েও কিন্তু ওখানে জমা করতে পারবেন। তো এটা হচ্ছে মূল বিষয়। এখানে আমরা দেখে নেব যে প্রসিডিউর ও সিলেকশন, তো কোন কোন পদের ক্ষেত্রে পরীক্ষা হবে এবং কোন কোন পদের ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। তো দেখুন এখানে 6টা পদে কিন্তু উল্লেখ করা রয়েছে, যেটা সুপারিনটেন্ডেন্ট ম্যাট্রন, অর্থাৎ 1 নম্বর 2 নম্বর যে দুটো পোস্ট, সেই দুটো পোস্টের জন্য কিন্তু লিখিত পরীক্ষা হবে। সুপারিনটেন্ডেন্টের জন্য যেটা বলছে যে মাল্টিপল চয়েস রিটেন টেস্ট অফ 100 মার্কস কনসিস্ট অফ কোয়েশ্চেন অন বেঙ্গলি, ইংলিশ, অ্যারিথমেটিক অ্যান্ড জেনারেল নলেজ ফলোড বাই ইন্টারভিউ অফ 25 মার্কস, অর্থাৎ 100 নম্বরের কিন্তু পরীক্ষা হবে, যেটা বাংলা ইংরেজি থাকবে, অ্যারিথমেটিক থাকবে এবং জেনারেল নলেজ থাকবে। আর তারপরে কিন্তু 25 নম্বরের ইন্টারভিউ। 2 নম্বর যেটা ম্যাট্রন, এখানে কিন্তু মাল্টিপল চয়েস, এটা কিন্তু সেম 100 নম্বরের পরীক্ষা হবে, সেম সিলেবাস এবং 25 নম্বর ইন্টারভিউ থাকবে। তারপরে যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা যে পোস্ট, কুক, হেল্পার, দারওয়ান কাম নাইট গার্ড, কর্মবন্ধু পার্ট টাইম, এগুলোর জন্য কিন্তু কোনো লিখিত পরীক্ষা হবে না। এখানে জাস্ট ইন্টারভিউ হবে 25 মার্কের, সেই 25 মার্কের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। তো চলুন আমরা দেখে নেব যে ফর্ম কীভাবে ফিল আপ করবেন। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা। এই ফর্মটা কিন্তু, এই ফর্ম পেজের লিঙ্ক সেটা কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও ডাউনলোড করতে পারবেন কিংবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিয়েও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর দেখুন যে অ্যাপ্লিকেশন for the post of superintendent, matron, cook, helper, darwan cum night guard, কর্মবন্ধু part time for the 100 bedded central hostel for ST girls at ঝাড়গ্রাম।
তো সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে নেম অফ পোস্ট অ্যাপ্লাইড ফর, আপনি যে পোস্টটি আবেদন করছেন সেই পোস্টের নাম কিন্তু উপরে লিখবেন। লেখার পরে দেখুন ডান দিকে যে প্লিজ পেস্ট এ রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট হেয়ার, তা নিজের যে সাম্প্রতিককালে তোলা একটা রঙিন ছবি পাসপোর্ট সাইজ কিন্তু এখানে আপনি আঠা দিয়ে চিটিয়ে দেবেন। 1 নম্বর যেটা হচ্ছে যে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ব্লক লেটার, অর্থাৎ নিজের নাম কিন্তু এখানে যেটা আপনার অ্যাডমিট কার্ড কিংবা ক্লাস 8 পাস সার্টিফিকেট যাই থাকুক না কেন তার যেটা নাম আপনার রয়েছে সেটা কিন্তু বড় হাতে কিন্তু আপনার লিখতে হবে। 2 নম্বর যেটা হচ্ছে যে ফাদার্স হাজব্যান্ড নেম, অর্থাৎ যদি মহিলা আবেদন করবেন সেক্ষেত্রে হাজব্যান্ড নাম দেবেন কিংবা বাবার নামও দিতে পারেন, এবং ছেলে যারা হয় তারা কিন্তু ফাদার নাম লিখবেন। তারপর ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ যেটা হবে সেটা অবশ্যই লিখবেন। এজ অন 1/1/2024 তারিখে আপনার জন্ম তারিখ যেটা সেটা কত বয়স হচ্ছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। ক্যাটাগরি SC ST OBC যেটা আপনার থাকবে সেটা অবশ্যই এখানে লিখে দেবেন। ন্যাশনালিটি আপনি যে ভারতীয় সেটা অবশ্যই লিখে দেবেন ইন্ডিয়ান। পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার স্থায়ী যে ঠিকানা সেই ঠিকানা কিন্তু এখানে লিখে দেবেন। তারপর যেটা হচ্ছে 8 নাম্বার যেটা সেটা হচ্ছে অ্যাড্রেস ফর কমিউনিকেশান, যোগাযোগের জন্য যেটা হয়তো কারো বিভিন্ন জায়গায় থাকতেও পারে সেখানে কিন্তু আপনি লিখে দেবেন, আর নাহলে কিন্তু সেম ঠিকানায় লিখে দেবেন। 4 নাম্বার হচ্ছে 9 নাম্বার যেটা মোবাইল নাম্বার, এখানে কিন্তু আপনার একটি মোবাইল নাম্বার যেটা চালু নাম্বার আপনাকে লিখতে হবে। 10 নম্বর আছে হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনার যোগ্যতা এখানে দিতে হবে। 11 নম্বর হচ্ছে এক্সপিরিয়েন্স ইভেন্ট যদি কোনো থাকে সেটা আপনি লিখে দিতে পারবেন। তারপরে আই ডু হেয়ার বাই ডিক্লেয়ার, আপনি যে ইনফরমেশন দিচ্ছেন সেগুলো সত্যি, আর যদি এগুলো মিথ্যা প্রমাণ দেয় সেক্ষেত্রে আপনার কিন্তু রিজেক্ট হতে পারবে। সেই বিষয়ে কিন্তু আপনি এই মর্মে সই করছেন, নিচে আপনি সই করেন ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, নিজের যে আপনি যেভাবে সই করেন সেভাবে কিন্তু এখানে সই করে দেবেন। তারপর বাম দিকে লিখে দেবেন ডেট আর আপনার যে প্লেস যেখান থেকে সই করছেন, এই সমস্ত করার পরে কিন্তু আপনি জমা দেবেন, যেটা হচ্ছে যে লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন 14/8/2024 আপ টু 5 এটা কিন্তু পুরনো যেটা ডেট ছিল এটা কিন্তু এক্সটেনশন করা হয়েছে, তাই এটা বলা হয়েছে। তার সাথে আপনার যে ডকুমেন্ট সেগুলো কিন্তু আপনি পিন আপ করে দেবেন আর জমা দিয়ে দেবেন, তারপরে কিন্তু আপনার হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকুন।